তখন বিবেকানন্দ হননি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। একদিন তাকে নানা রকম গান শোনান স্বামীজি, আগমনী গান শোনাচ্ছেন, কখনো রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন, ভজন শোনাচ্ছেন, নানা ধরনের গান। একদিন বললেন ঠাকুর যে আমাকে শ্যামাসঙ্গীত শোনাতে পারিস? তো বললে যে আমি তো তোমার মা কালীকে বিশ্বাস করি না, সেই জন্য আমি বলতে শ্যামাসঙ্গীত আমার সঙ্গে যাইনি। ঠাকুর বললে যে তোকে আমি শেখাবো কী করে গাইতে হবে। সে গানটি ছিল সেই কালী কীর্তন। সেই ঠাকুরের হয়ে গেলে এখন 175 হয়ে গেল, নাকি 178 হয়ে গেল, প্রায় 200 হতে চলত। দেখে তত বলছে সদানন্দ মজি নাচ, সদানন্দ মজি নাচ, চিদানন্দ যুগলে। একবার নাচ 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 গো শ্যামা আমার অন্তরে, একবার নাচ 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 গো শ্যামা আমার অন্তরে, একবার নাচ 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 গো শ্যামা আমার অন্তরে, ওরে নাচ 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 গো শ্যামা আমার অন্তরে।
আমার সঙ্গীতের কথা যখন উঠল, তখন যে মানুষটাকে আমরা ভেবেছিলাম পেছনে ফিরে এগিয়ে যাব, তা কোনোদিন হলো না। আজকের যুগে স্ট্যাম্প নামেই সাংস্কৃতিক শিল্পী আমার গায়ে ছাপ মেরে দিয়েছে, আপনারাই দিয়েছে। তো পান্নাদার পর তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য, তিনিও সাংস্কৃতিক গেয়েছেন। আমার পিতৃদেব চৌধুরী রামকুমার চট্টোপাধ্যায়, তিনি গেয়েছেন। আর আজকে শিল্পীরা দু চারখানা করে গায়। যদি বলা যায় যে প্রতিদিন 1 ঘন্টা করে অনুষ্ঠান করতে হবে 1 মাস, এবং কোনো গানের রিপিটেশন হবে না, কেউ পারবে না। কিন্তু আমাকে বসিয়ে দিয়ে যাবে, আমি পারবো। তো পান্নাদার কথা এই জন্য বলছি যে পান্নাদার মতো শিল্পী আর হবে না। আমরা পান্নার না, পান্নাদা আজও একদম। আমাদের যত পান্না পার্বণ যাই হোক না কেন, পান্নাদার গান আজও বাজবে, আজও বাজলে চোখে জল আসে।